আমাদের মধ্যে বিশ্বাস ভরসা সবকিছুই খুবই ঠুনকো। আমাকে নার্সিং হোমে যেতে হচ্ছে। মিস্টার গুপ্তার কন্ডিশন ভালো না, অনিশা একা সামলাতে পারবে না, তাই আমায় থেকে যেতে হবে। তুমি ডিসিশন জানাবে মানে? তোমার আবার কিসের ডিসিশন? আশ্চর্য। আমার প্রতিটা প্রশ্ন আমার চোখ খুলে দিয়েছে দুর্জয়। আমাদের মধ্যে বিশ্বাস ভরসা সবকিছুই খুবই ঠুনকো। বলা ভালো, আমাদের সম্পর্কের ভিতটাই সেভাবে তৈরি হয়নি, তাই এত অল্পতে এত বড় বড় ঝড় তৈরি হয়। প্রতিবার আমি নানান জাস্টিফিকেশন দিয়ে নিজেকে বুঝিয়ে নিই, কিন্তু আর না, আজ থেকে আমি আর এই ঘরে ঘুমোবো না। বিনুপুরুদের সাথে ওদের ঘরেই শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। আবার শুরু করলে? তুমি ওদের ঘরে গিয়ে শোবে, আর আমার মেয়ে? অফকোর্স ও আমার কাছেই থাকবে। বাড়াবাড়ি করো না নাকি, অকারণ অন্য প্রসঙ্গ টেনে এনো না। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করো। ছেলেটা যে কথাগুলো বলেছে সেইগুলো মিথ্যে প্রমাণ করতে বলেছি, আর তো কিছু বলিনি। খুব বেশি চেয়েছি কি? আর ছেলেটা যে স্টকার, তোমাকে লুকিয়ে স্টক করছে, তুমি পাত্তা দিচ্ছ না, এই সব সত্যি বলে মেনে নিয়েছি। শুধু কালীঘাটে যে 2 ঘন্টা কাটিয়েছিলে এই কথাটা মিথ্যে প্রমাণ করে দাও, ব্যাস। আর হ্যাঁ, আমাকে নার্সিং হোমে যেতে হচ্ছে। মিস্টার গুপ্তার কন্ডিশন ভালো না, অনিশা একা সামলাতে পারবে না, তাই আমায় থেকে যেতে হবে। কালীঘাটের ব্যাপারটা নিয়ে যতদিন না সঠিক প্রমাণ পাচ্ছি, আমার পক্ষে তোমাকে বিশ্বাস করা সম্ভব না। আমি হয়তো তোমার সাথে সহজভাবে কথা বলতে পারবো না। এরকম করিস না, দেবো ফোনটা দে। প্রশ্নই ওঠে না, আগে খাবারটা খেয়ে নিবি, তারপর আমি ভেবে। ইচ্ছে করছে না, প্লিজ ফোনটা দে না। তুই কি শুরু করেছিস বলতো? বাড়ির প্রত্যেকটা মানুষের খাবার খাওয়া হয়ে গেছে, তুই বাদে। আমি জাস্ট বুঝতে পারছি না রানী। আরে নার্সিংহোমের জয় কিছু না কিছু খেয়ে নেবে, কিন্তু তুই? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমার কিছু ভালো লাগছে না দেবু, কিচ্ছু ভালো লাগছে না।